পূর্ব বর্ধমান জেলার লায়ন্স ক্লাবে পূর্ব বর্ধমান সিআইটিইউর শহর এক সমন্বয় কমিটির পক্ষ থেকে তৃতীয় সম্মেলন আয়োজিত হলো বর্ধমান লায়ন্স ক্লাবে। উপস্থিত ছিলেন সিটুর পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক তাপস চ্যাটার্জি, ছিলেন সিটুর পূর্ব বর্ধমান জেলার সভাপতি নজরুল ইসলাম সহ অগণিত কর্মী ও সমর্থক। মূলত আজকের যে দাবিগুলো নিয়ে আলোচনা হলো রাজনৈতিক বিভাজন, শ্রমিকদের ন্যায্য বেতন ও নিরাপত্তা ও নয়া শ্রম কোডের বিরুদ্ধে এই সভা। আসুন এবার শুনে নেব আমরা সিআইটিইউর সাধারণ সম্পাদক ও সভাপতি কি জানালেন। অসুবিধা যাতে না হয়, আরটিএ বোর্ড প্র্যাকটিক্যালি এখন উঠে গেছে, আর আরটিএর কোনো কাজই নেই। বামফ্রন্টের আমলে আরটিএ একটা বোর্ড ছিল, এখন নেই। এবং প্রশাসন যে এদেরকে ডেকে বসে আলোচনা করা, এই আলোচনার ধার ধাচ্ছে না, যে যেমন খুশি সেইভাবে হচ্ছে যে চলছে। তারপরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, বাসের শ্রমিকদের সঙ্গে মারামারি হচ্ছে, প্যাসেঞ্জারদের সঙ্গে মারামারি হচ্ছে। এই রকম একটা জায়গাতে পৌর প্রশাসন নিয়ে চলে গেছে। প্র্যাকটিক্যালি বর্ধমান শহরে পৌর প্রশাসন বলতে যা বোঝায়, আমরা যা বুঝি, নাগরিক পরিষেবা বলতে যা বোঝায়, যা বুঝি, একদম বিন্দুমাত্র নেই। গোটাটা একটা চূড়ান্ত হচ্ছে যে বিপর্যস্ত অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। লড়াই করে 8 ঘন্টা কাজ আদায় করা হয়েছিল, এখন বলছে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে। 8 ঘন্টা কাজের এই অধিকার হচ্ছে যে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, সমস্ত ক্ষমতা বড় বড় কারখানার মালিকদের, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যখন খুশি ছাঁটাই করতে পারে, যখন খুশি লে অফ করতে পারে, যখন খুশি লে আউট করতে পারে, যে কোনো কারখানা তুলে দিতে পারে। এই যে গোটা ক্ষমতাটা কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়েছে, বিশেষ করে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সরকারি যে সম্পত্তি আমাদের হচ্ছে রেল, তেল, ভেল থেকে আরম্ভ করে বিদ্যুৎ, পরিবহন, সমস্ত কিছু, বন্দর, পোর্ট, সমুদ্র বন্দর, সব কিছু এই কয়েকটা পরিবারের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে শ্রম কোডের নামে। আমরা এর বিরোধিতা হচ্ছে যে করছি। যেমন পশ্চিমবাংলায় রাজ্য সরকার এখানে হলো সেই ধর্মঘটের যে দাবিগুলো ছিল, বা তার আগে 20শে এপ্রিল আমাদের কলকাতায় 3টে গণসংগঠন, মানে শ্রমিক, কৃষক এবং ক্ষেতমজুর এবং তার সঙ্গে বস্তি, এদের যে কলকাতার ব্রিগেডে যে জমায়েত হয়েছিল, তাতে মূল দাবি ছিল 17 দফা দাবি। এবং সর্বভারতীয় সাধারণ ধর্মঘট এই 17 দফা দাবিতেই হয়েছে। আজকে সম্মেলনে সেই দাবিগুলো সহ স্থানীয় কিছু দাবি আছে, স্থানীয় যে সমস্ত সমস্যাগুলো আছে বর্ধমান শহরে, এই দাবি দেওয়া নিয়েই আজকে এখানে আলোচনা হবে। যেমন মজুরি, আমাদের দেশে এখন শ্রমিকদের মানে 53 কোটি যেটা ইনফর্মাল সেক্টরের শ্রমিক আছে, তাদের গড় ইনকাম বলুন, মজুরি বলুন, যাই হোক, সেটা হচ্ছে 2023 সালের হিসেব হচ্ছে, পার্লামেন্টে হিসেব ছিল 203 টাকা, মানে মাসে 6000 টাকা, 6000 প্লাস, মানে 6090 টাকা। আমাদের জেলা সম্মেলন আমরা সংগঠিত করতে চলেছি ডিসেম্বর মাসের 19 থেকে 21শে ডিসেম্বর বর্ধমান সদর এক এলাকার দেওয়ানদিঘিতে অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের জেলার সবকটা ইউনিয়ন, সবকটা সমন্বয় কমিটি সম্মেলন আমরা সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের জেলায় প্রথম যে সমন্বয় কমিটি সম্মেলন, সেটা সংগঠিত করছেন শহর এক এরিয়া কমিটি। আপনাদের সম্মেলন দিই। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।